আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটাই আজকে আমি শেয়ার করব। তো এই যে এখানে আমি ছোট, ছোট ডাঁটা শাক নিয়েছি। তো কিভাবে ডাঁটা শাক ভর্তা করতে হয়, তো এই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো দেখুন এই যে এখানে আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শাকটা আমি ভালোভাবে কুটে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো এই যে আমি শাকটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে কি দিয়ে দিব। আমি এখানে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো কেটে রেখেছি, আর সাথে আছে কাঁচামরিচ। তো আমি এগুলো একসাথে দিয়ে দিব শাকের সাথে। দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকটা বলক উঠে গেল। শাকটা আমি ভালোভাবে একটু নেড়ে দিব, যাতে আলুর সাথে শাকটা মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন এই শাকটা আমি ভালোভাবে চামচ দিয়ে শাকটা আমি আর আলুটা ভেঙে নেব। তো এইভাবে আপনারা চামচ দিয়ে শাক, আলু সবকিছু একসাথে ভেঙে নেবেন। তো এই যে দেখতে থাকুন আমি কিভাবে শাকটা ভর্তা করব। পানিও শুকিয়ে, শাকের পানিটা শুকিয়ে গেছে। তো এই যে আমি শাকটা ভালোভাবে একদম মিহিন করে নিলাম। আমার ভর্তা হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা এখানে শুকনো মরিচও দিতে পারেন। তো আমি আগে থেকে মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, শুকনো মরিচ। তো এগুলো আমি দিয়ে দিলাম। আর বেশি করে কাঁচা মরিচ দিলে আর না দিলেও চলে। তো যদি আপনি ঝাল খেতে চান তাহলে অবশ্যই আপনি দিবেন। এটা আপনার ঝালের উপর ডিপেন্ড করছে, আপনি কত পরিমাণ ঝাল খেতে পারেন। তো কে কে আমার মতো এভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার শাক ভর্তা হয়ে গেছে। এভাবে ডাঁটা শাক আপনারা বাসায় ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মাছ মাংসের চাইতে এই শাকটা দিয়ে আপনি এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি এই যে দেশি রসুনগুলো দিয়েছিলাম, একটু আস্তে আস্তে আছে, আর কিছু ভেঙে দিয়েছি। তো এই যে আমার শাক ভর্তা হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।